একটি বিশেষ ঘোষণা। এত দ্বারা বিনোদপুর রাজ্যের সকলকে অবগত করা যাচ্ছে যে বিনোদপুর রাজ্যের রাজার একমাত্র রাজকন্যার বিয়ে উপলক্ষে রাজা আয়োজন করেছেন এক কঠিন থেকে কঠিনতর প্রশ্ন উত্তর পর্বের। এই প্রশ্ন উত্তর পর্বের বেড়াজাল যে পার করে উঠতে পারবে তার সাথেই বিয়ে দিবেন বিনোদপুর রাজ্যের রাজা তার একমাত্র কন্যাকে। দেখা যাক কে এই লড়াইয়ে জয়ী হয়, কার মাথায় ওঠে মুকুট। আচ্ছা, তোমরা কেউ কি আমার যুবরাজকে দেখেছো? অনেক সময় হলো তাকে খুঁজে পাচ্ছি না। আজ আসছে, আমি তাকে আজ মজা দেখাবো। মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়, বুঝি ছিল পরিচয়। এই এই, তুমি কোথায় ছিলে? আমি তো তোমাকেই খুঁজছি এতক্ষণ ধরে। তুমি জানো তোমার সাথে আমার কত জরুরি একটা কথা আছে? এদিকে কি হয়েছে তুমি কি সেটা জানো? বাবা তো এদিকে আমার জন্য পাত্র খুঁজছে। আরে কি হয়েছে খুলে বলো। ওপেন সে। আর বিয়ে ঠিক করেছে এই প্রত্যেক প্রেমিকার বাবার একই সমস্যা। 2 দিন পরেই বিয়ে, এই বিয়ে সেই বিয়ে। আরে আমার মতো যোগ্য পাত্র বিনোদপুর রাজ্যে আছে? আরে আমি এই বিনোদপুর কাটাখালী বুধপাড়ার প্রেম সাম্রাজ্যের একমাত্র অধিপতি যুবরাজ। তোমার কি হয়েছে? আমার আবার কি হবে? আমার 16 দোকানে 32। এই তোমার কি জ্বর এসেছে? তাইলে তো 348। এই মাথায় পানি দিব, মাথায় পানি দিব। তাইলে আমার 580। এই এই ও কি বলছিলা যেন? বিয়ে জান, তুমি টেনশন নিও না, আমি ফাঁস হব। কালকে প্রশ্ন উত্তর পর্বে আমি ফাঁস হব, তুমি টেনশন নিও না। আরে গাধা গাধা, ওটা ফাস্ট না, ফাস্ট ফাস্ট। আরে হলো, বুঝতে পেরেছো কি না? তুমি টেনশন নিও না, কালকে আমি ফাঁসাবো। আই লাভ ইউ জান, চলো। আচ্ছা আমি বুঝতে পেরেছি, চলো। যাক যাক, অনেকদিন পরে একটা ভালো সংবাদ পেলাম। শুনলাম রাজার কন্যার জন্য নাকি পাত্র লাগবে। বউটাও মারা গেছে অনেকদিন হলো, আবার ছেলেটারও মায়ের কষ্ট। দেখি সুযোগটা কাজে লাগানো যায় কিনা। ড্যাডি, এই কি রে, সারাদিন কইছিলি? আমি তো তোরে খুঁজতেছি। তোর সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা আছে। তোমার সাথে আমার খুবই গুরুত্বপূর্ণ কথা আছে ড্যাডি। কি কথা? আচ্ছা, এই তুমি বিয়ে করেছো কত বছর বয়সে জানো? ও তোর মায়ের চাপাচাপিতে 14তে আটকে গেছিলাম। আর আমার বয়স কত চলে? তো সবে মাত্র 32-এ পা দিলি। বুঝলাম না। আচ্ছা, তোমার কি মনে হয় না এই বাড়িতে একটা কাজের মেয়ে দরকার, একটা মহিলা দরকার? তোমার কি মনে হয় না? বুঝতে পারছি তোর একটা মায়ের দরকার, আমি বুঝতে পারছি। বুঝলাম না বাবা। আরে কোথায় শেখ সাদি, কোথায় ছাগলের নাদি? তোমার চেহারা দেখছো? আর আমার কি চেহারা, আর আমার কি বডি! আর তোমার এক পা কবরে আর এক পা দুনিয়া। তুমি যে কোনো সময় ইন্নালিল্লাহ। আর তুমি আমার বিয়ের কথা চিন্তা বাদ দিয়ে তুমি নিজের বিয়ের চিন্তা করো। এই বাড়িতে আমি থাকবোই না। ধ্যাৎ। এই লাভ নেই, ব্যবস্থা আমি করছি, নতুন মায়ের ব্যবস্থা আমি করছি। তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। কি ব্যাপার,
কাউকে তো দেখি না। কেউ কি নাই নাকি আমার মেয়েকে বিয়ে করার জন্য? কাউকে তো দেখছি না। দেখি একটু অপেক্ষা করি, পাই নাকি কাউকে। আসসালামু আলাইকুম মহারাজ। ওয়ালাইকুম সালাম। ও তুমি জি মহারাজ। এসেছো? জি মহারাজ। ঠিক আছে, দাঁড়াও এই পাশে। যুবরাজ এখনো আসে না কেন? রাস্তায় কোনো বিপদ হলো না তো আমার যুবরাজের? আসসালামু আলাইকুম রাজা মশাই। ওয়ালাইকুম আসসালাম। তুমিও এসেছো? জি জি জি, বাহ, জি। হাই হাই। তাহলে হাই হাই, এ তো আমার আমার ছেলে যুবরাজ। ড্যাডি এখানে কি করে? পরিকল্পনাকে আগে জেনে গেল নাকি? না না, ভয় পেলে কাজ হবে না, ওর যে চেহারা কাজ হবে না। রাজামশাই আপনি শুরু করেন। আমিও প্রস্তুত। ঠিক আছে, তাহলে আমরা প্রশ্ন পর্ব শুরু করি। জি মহারাজ। আচ্ছা বাবা, তুমি যখন আগে এসেছো তাহলে তুমি আমাকে কারেন্টের সংজ্ঞা দাও তো। মহারাজ, এটা তো খুবই সহজ প্রশ্ন। কারেন্ট ওই ধরেন এক ধরনের হোমিওপ্যাথি। হোমিওপ্যাথি মানে? হ্যাঁ, হোমিওপ্যাথি মানে বোঝেন না? ওই যে 2 ঘন্টা পর পর 5 ফোঁটা। আর রাজশাহীর যা অবস্থা। বাহ, এ তো খুব সুন্দর বলেছে। 5 নাম্বার লিখো। এবার দ্বিতীয় প্রশ্ন। জি জি, বলেন বলেন। বাবা, তুমি বলো তো, ছেলেটি গাছ থেকে পড়ে গেল, এটি কোন পদ? ছেলেটি গাছ থেকে পড়ে গেল, এ তো অবশ্যই বিপদ। বিপদ কিভাবে? বিপদ কিভাবে বোঝেন না? ছেলেটি যখনই গাছ থেকে পড়েছে, ওর মাজা পিঠ কিচ্ছু নাই, অবশ্যই বিপদ। বাহ, এক্সিলেন্ট। এটার ইংরেজি কি হবে? হাই, এ তো খুবই সোজা, এমন কেউ নাই যেখানে পারবে না। স্যার, মেয়েটি নিচে দাঁড়িয়ে আছে। মেয়েটি মানে হচ্ছে মিস, আন্ডার মানে হচ্ছে নিচে, আর দাঁড়িয়ে আছে মানে স্ট্যান্ডিং। স্যার, মিস আন্ডারস্ট্যান্ডিং। ওয়াও, এক্সিলেন্ট। বাহ, আমি খুবই জিতবো, খুশি আমি হয়েছি। জিতবো। একে আরো 5 নাম্বার দাও। তোমার তোমার ট্রান্সলেশনটা আমার খুব ভালো লেগেছে। আমি জানতাম আমারই ভালো লাগবে, আর কি যে আনন্দ হচ্ছে। এইবার তোমার জন্য একটা বোনাস কোশ্চেন। জি 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 জি। তুমি এবার লতিভল নিয়ে একটা রচনা বলবে। রাজামশাই, এ তো আরো সহজ। আমি থাকি লতিভলে। রাজামশাই, আমার হলের নাম লতিভল। এই হলের পাশে আবার একটা পুকুর আছে। এই পুকুরে আবার একটা কুমির আছে। এই কুমিরটা দেখতে কালো, এই চোখ দুটা মোটা মোটা, লেজটা খাস কাটা, আর যদি হা করে একদম কেটা কাটা 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 কাটা। কি ব্যাপার? তোমাকে আমি রচনা বলতে বললাম লতিভল, আর তুমি শেষ করলে কুমির দিয়ে। এর কারণটা কি? রাজামশাই, যারা পারে তারা পারে। এ আপনি যদি আমার লতিভল না, লতিভল, আমির আলী হল, জোয়া হল, মাদার বক্স, আপনি যাই দেন, আমি এ কুমির দিয়ে শেষ করে দিতে পারবো। বাহ, এই ছেলে তো মহাজ্ঞানী। ঠিক আছে, আমরা যেহেতু দুটো করে প্রশ্ন ধরেছি, এখন প্রশ্নোত্তর পর্ব শেষ। ফলাফলের ভালা কি মনে হয় আপনাদের? কে জিতবে? চিন্তায় পড়ে গেলাম তো। বাপ যদি জিতে যায়, এ তো দেখি ঠিক বেশ কায়দা জটিল পড়বো। সমীকরণ, সমানে সমানে লড়াই। এই কাজ সারছে রে। এ তো মহা মুশকিলে বললাম। কি করি? না, আমি বরং আমার মেয়েকেই জিজ্ঞেস করি, সে কি চায়। মা, তুমিই বলো, তুমি কাকে চাও? বাবা, আমি আমার যুবরাজকেই চাই। আমি জানতাম আমি জিতবো। আই লাভ ইউ জান, আই লাভ ইউ। তুমি যুবরাজ? ঠিক আছে, আসো আসো আসো, হাতে উঠাই দিই। মারহাবা মারহাবা। ঠিক আছে, তোমরা সুখে শান্তিতে থাকো, ড্যাডি, ভালো থাকো। পালা যাচ্ছ কই? দোয়া না করে যেতে পারবা না, দোয়া করে দিয়ে যাও। বেঁচে থাকো, সমস্যা নেই। নতুন মায়ের ব্যবস্থা আমি করবই। কি কেমন দিলাম?
পাইছো জীবনে দারুণ একটা পোলা পোলা তো নয় সে তো আগুনের গোলা রে পোলা তো